আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, আগামীতে আওয়ামী লীগের রাজনীতি, বিএনপি আওয়ামী লীগের মধ্যে সম্পর্ক বা তারেক রহমান সাহেব এবং সজীব ওয়াজেদ জয়ের মধ্যে আগামীতে কী ধরনের বন্ধুত্ব হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আড়ালে আবডালে অনেক আলোচনা করেন। কিন্তু আমাদের দেশে যে প্রচলিত রাজনীতি, সেই প্রচলিত রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপির সম্পর্কটি অনেকেই অসম্ভব বলে মনে করেন। অতীতে অনেকে চেষ্টা করেছেন কিন্তু সফল হননি। বেগম খালেদা জিয়ার সঙ্গে শেখ হাসিনার একটি সুন্দর সম্পর্ক স্থাপন করার জন্য এরশাদ জামানাতে বাংলাদেশের সবচেয়ে প্রথিতযশা সাহিত্যিক, সাংবাদিক, কবি, বুদ্ধিজীবী, আইনজীবী এদের একটা গ্রুপ হয়েছিল, চ্যানেল হয়েছিল, এবং সেই গ্রুপের প্রধান ছিলেন কবি ফয়েজ আহমেদ, সাংবাদিক ফয়েজ আহমেদ। তার প্রেক্ষিতে কয়েক দফা বৈঠক হয়েছিল এবং কিছুটা বরফ গলেছিল, কিন্তু পরবর্তীতে আসলে সেই সম্পর্কটি থাকেনি। বরং বিএনপি দ্বারা আওয়ামী লীগ যত ক্ষতিগ্রস্ত হয়েছে, আর আওয়ামী লীগ দ্বারা বিএনপি যত ক্ষতিগ্রস্ত হয়েছে, এত ক্ষতি অন্য কেউ কখনো এই দুটো দলের করেনি। এখন আওয়ামী লীগের খুবই ক্রান্তিকাল। আওয়ামী লীগের যতটা না ক্রান্তিকাল, বিএনপির জন্য আপাত দৃষ্টিতে খুব শুভকাল মনে হলেও এই শুভকাল বেশি দিন থাকবে না। অবস্থা ঠিক সেই রকমই হবে, ভিন্ন ফরম্যাটে, যেভাবে ১১ সময় হয়েছিল। আপনারা জানেন যে ১১ সময় মঈনুদ্দিন ফখরুদ্দিনের নেতৃত্বে যে সরকার গঠিত হলো, সেই সরকারের কর্মকাণ্ডের কারণে তারেক রহমান সাহেব নিজে, তার মা, তার ভাই, তার আত্মীয়-স্বজন, পরিবার পরিজন মহা বিপদের মধ্যে পড়লেন। আওয়ামী লীগের যারা লোকজন কয়েকদিন খুব আনন্দ করল, এবং স্বয়ং শেখ হাসিনা তিনি বলার চেষ্টা করলেন যে ১১ যে সরকার, এটি তারই কর্মফল, তিনি চেয়েছেন বলে এরকমটি হয়েছে। কিন্তু আওয়ামী লীগের যে সুখ স্বপ্ন, সেই সুখ স্বপ্ন অল্প কয়েকদিনের মধ্যে ধূলিসাৎ হয়ে গেল যখন শেখ হাসিনা নিজে গ্রেপ্তার হলেন, এবং যখন আওয়ামী লীগের উপরে ১১ সরকারের খড়গ নেমে এলো, দেখা গেল যে বিএনপির উপর যে জুলুম অত্যাচার চলেছে, তার চাইতে আওয়ামী লীগের উপর আরও জুলুম অত্যাচার বেশি হওয়া শুরু করলো। ১১ সময় যে নিন্দনীয় কাজগুলো হয়েছে, তার মধ্যে সবচেয়ে নিন্দনীয় কাজ হলো -2 থিওরি। সেই সময়টিতে সুধী জনদেরকে দিয়ে রাষ্ট্র চালানোর চেষ্টা, রাজনীতিবিদদেরকে হেয় করার চেষ্টা, এবং মানুষের যে রাজনৈতিক চিন্তা চেতনার মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়া, যে রাজনীতিবিদ বলতে খারাপ, চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ, এই জিনিসগুলো ১১ সরকার এমনভাবে করলো। এবং সেই কাজ করার জন্য রাজনীতির যারা শীর্ষ নেতৃবৃন্দ, তাদের সবাইকে গ্রেপ্তার করা হলো, অনেকে তাড়িয়ে দেওয়া হলো, অনেকে পালিয়ে গেল, অনেকের ব্যবসা বাণিজ্য তছনছ করে দেওয়া হলো, এবং একই সঙ্গে তারা দেশের যারা শীর্ষস্থানীয় ব্যবসায়ী রয়েছেন, বড় বড় ব্যবসায়ী গ্রুপ, তাদেরকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে তাদের ব্যবসা বাণিজ্যের ১২টা বাজিয়ে দিয়ে অর্থনীতির চরম সর্বনাশ ঘটালো। তো এরপর ১১-এর পরে ২০০৯ সনে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, কিন্তু ওই যে ১১-এর যে ভূতগুলো সরকারের মধ্যে থেকে যায়নি। ফলে কি হলো, শেখ হাসিনা নামে গণতন্ত্র ছিলেন, কিন্তু কার্যত তিনি চেষ্টা করেছিলেন যে তার প্রতিপক্ষ যারা আছে তারা ভালো মানুষ নয়। বিএনপি মানে হাওয়া ভবন, বিএনপি মানে খাম্বা, বিএনপি মানেই নানা রকম লেখাপড়া নাই, কিচ্ছু নাই, ইত্যাদি বিভিন্ন কথাবার্তা। এর ফলে কি হলো, বিএনপি আওয়ামী লীগের মধ্যে যে দ্বন্দ্ব এবং সংঘাত, সেটা বাড়তে থাকলো। অন্যদিকে বিএনপি যারা লোকজন আছে, তারা প্রথম দিকে অর্থাৎ ১১-এর সময় তারা চেয়েছিল, আজ আমরা যেভাবে চাচ্ছি যে কোনো মূল্যে একটি নির্বাচন হোক এবং রাজনৈতিক দল ক্ষমতায় আসুক। এমনকি আওয়ামী লীগও চাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের তুলনায় যদি তারেক রহমান সাহেব ক্ষমতায় আসেন, তাহলে তাদের জন্য ভালো হবে। ঠিক ওই সময়টাতেও ১১-এর সময় বিএনপি চেয়েছিল যে ঠিক আছে, বিএনপি গেছে, আওয়ামী লীগ আসুক। তো তাদের সেই সুখ স্বপ্ন ২-৩ বছরের বেশি থাকেনি। সরকারের মধ্যে যে ভূতগুলো, সেই ভূতগুলোর কারণে তারা সেই সরকারের যারা প্রতিপক্ষ, তাদেরকে অবদমিত করেছে। দ্বিতীয়ত, তারা যে কাজটি করেছে, বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক খারাপ করে দিয়েছে, এবং অনাহত অনেকগুলো সমস্যা, যুদ্ধাপরাধ থেকে শুরু করে অনেকগুলো বিষয়ে আওয়ামী লীগ এমনভাবে ব্যস্ত রেখেছে যে রাজনৈতিক অঙ্গনে তারা রীতিমতো একা হয়ে গেছে। অন্যদিকে বিএনপি কী হলো, ১১-এর সময়টিতে তারা যেভাবে মিলিটারি সরকারকে ভয় পেত, কিছুদিন বাদে তারা দেখলো যে আরে, শেখ হাসিনা সরকার তো মিলিটারি সরকার চেয়ে খারাপ। মিলিটারি সরকারের সময় অ্যাটলিস্ট জুডিশিয়ারি ওকে ছিল, সম্মানিত লোকদের সম্মান করা হতো, কিন্তু এই জিনিসগুলো আর থাকছে না। তো এইভাবে তাদের মধ্যে যে
দূরত্ব তৈরি হয়েছে, সেই দূরত্বটি বলতে গেলে এখন চরমে। এই চরম দূরত্বের সময় সবাই যেখানে আশা করছে যে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগদেরকে আরও অত্যাচার করা হবে, জুলুম করা হবে। তো সেই ক্ষেত্রে যেটি হয়েছে যে হঠাৎ করে যখন এখন আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না, পারবে কি পারবে না, কি হবে ইত্যাদি নানা বিষয় নিয়ে যখন কথাবার্তা হচ্ছে, তখন বিএনপির যিনি প্রধান ব্যক্তি তিনি রয়টার্সের সঙ্গে একটি সাক্ষাৎকারে স্পষ্টভাবে বলেছেন যে যদি জনগণ চায়, জনগণের আশাকাঙ্ক্ষা যদি আওয়ামী লীগকে ঘেরা হয়, শেখ হাসিনার যারা ছেলে সন্তান রয়েছেন তারা যদি রাজনীতি করতে চায় তারা করবেন, এতে আমার করার কি আছে। এই কথা শোনার পর আওয়ামী লীগের যারা লোকজন আছেন তারা বিদায় খুশি হয়েছেন। আমি দেখলাম যে আওয়ামী লীগের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সোশ্যাল ওয়ার্কার যারা ওইভাবে করাপ্টেড বা মানে দেশ ছেড়ে পালানোর মতো নয়, কিন্তু তারা দেশের মধ্যে সম্মানজনক আছেন, কিন্তু আওয়ামী লীগ করতেন। তারা যথেষ্ট সমাজে প্রভাবশালী এবং তাদের গুরুত্ব রয়েছে। তারা বেশ কয়েকজন তারেক রহমান সাহেবের এই ফটো কার্ড দিয়ে যে ফটো কার্ড তৈরি করা হয়েছে যে শেখ হাসিনার ছেলে মেয়েদেরকে রাজনীতির ব্যাপারে তারেক রহমান সাহেবের যে গ্রিন সিগন্যাল এই ব্যাপারে যে ফটো কার্ড, সেটা দিয়ে তারা বলছেন যে মনে করেছিলাম যে ভোট দিতে যাব না, কিন্তু এই বক্তব্যের পরে মনে হচ্ছে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে, অর্থাৎ তিনি ভোট দিতে যাবেন এবং বিএনপিকে ভোট দেবেন। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা এই মুহূর্তে রাজনীতির একটা টার্নিং পয়েন্ট, এবং বিএনপি যেভাবে আওয়ামী লীগের জন্য ছাড় দিতে চাচ্ছে এবং বিএনপি যেভাবে জামাত দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তো সেই প্রেক্ষিতে তারেক রহমান সাহেবের এই বক্তব্যটি অত্যন্ত ডিপ্লোম্যাটিক, এবং এই ডিপ্লোম্যাটিক বক্তব্য সময় উপযোগী এবং তাকে অনেক উপকারে আসবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে তারেক রহমান সাহেব এবং আওয়ামী লীগকে একটা বিষয় মনে রাখতে হবে যে অতীতে অনেকগুলো বিএনপির যে গুড ডিডস এটি আওয়ামী লীগের জিদের কারণে নষ্ট হয়ে গেছে। আপনাদের মনে আছে যে একটা সময় বিএনপি ক্ষমতায় ঠিক সেই সময় তারেক রহমান সাহেব যখন দ্য প্রিন্স অফ দ্য পার্সিয়া মানে পারস্যের রাজকুমারের যেভাবে ক্ষমতা ছিল 2001 থেকে 2006 সনে, তারেক রহমান সাহেবের ওরকমই ক্ষমতা ছিল এবং তিনি ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী হিসেবে পুরো দেশ চালাচ্ছিলেন। তখন সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে এসেছিলেন এবং তার সেই আগমনটাকে আওয়ামী লীগ সেলিব্রেট করেছিল, ওয়ান অফ দ্য হাইয়েস্ট সেলিব্রেশন। বিমানবন্দর থেকে একেবারে সুধা সদন পর্যন্ত লোকে লোকারণ্য। আমি ওই সময়টাতে যেহেতু রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম এবং এই ঘটনার সঙ্গে আমি জড়িত ছিলাম, তো দেখেছি যে সেদিন সজীব ওয়াজেদ জয়কে বরণ করে নেওয়ার জন্য কিভাবে রাস্তায় ঢল নেমেছিল। তো সজীব ওয়াজেদ জয়কে রাজনীতিতে তখন তারেক রহমান সাহেব স্বাগত জানিয়েছিলেন এবং তার বেশ কয়েকজন প্রতিনিধি জহিরুদ্দিন স্বপনের নেতৃত্বে ফুলের তোড়া নিয়ে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে দেখা করার জন্য সুধা সদনে এসেছিলেন। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে সেই দিন তাদেরকে সুধা সদনের ভিতরে নেওয়া হয়নি, অভ্যর্থনা জানানো হয়নি এবং তাদের প্রতি সম্মান এবং সৌজন্যতা দেখানো হয়নি। এটি বিএনপির উদারতা ছিল। তারেক রহমান সাহেব সজীব ওয়াজেদ জয়কে সেদিন পাত্তা না দিলেও তার কিছু আসে যাইতো না, কিন্তু তিনি দিয়েছিলেন, এর তার উদারতা ছিল। কিন্তু আওয়ামী লীগ সেটা কাজে লাগাতে পারেনি। আওয়ামী লীগ সেখানে অহমিকা দেখিয়েছে এবং সেই অহমিকা দেখানোর ফলাফল তাদের ভালো হয়নি। তো ভালো হয়নি এবং এখন আবার বিএনপি যে উদারতা দেখিয়েছে সেটা আওয়ামী লীগ যদি গ্রহণ করে, সজীব ওয়াজেদ জয়ের পক্ষ থেকে যদি কংগ্রাচুলেশন জানানো হয়, ধন্যবাদ জানানো হয়, এটা স্বাভাবিক ভদ্রতা হবে। কিন্তু এখানে যদি সেই আমিও রাজপরিবারের সন্তান, আমাকে কে স্বীকৃতি দিবে, কে অনুমতি দিবে, এই ধরনের অহমিকা দেখানো হয়, এটি ভালো হবে না। তো যেটা বলছিলাম যে এর বাইরেও বিএনপি কিন্তু দুটো জিনিস দেখিয়েছে। অর্থাৎ একবার তারেক রহমান সাহেব বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে গিয়েছিলেন এবং ওটাকেও টিটকারি করা হয়েছিল, সম্মান দেখানো হয়নি। এবং বিএনপি আশা করেছিল যে বঙ্গবন্ধুকে যে সম্মান তারা দেখালো, বিনিময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তারা সেই সম্মান দেখাবে, কিন্তু সেই সম্মান দেখানো হয়নি। ফলে কি হলো, তাদের এই সম্মানটা তারা আবার অসম্মানে রূপান্তরিত করেছে। এর প্রেক্ষিতে যখন বি চৌধুরীকে রাষ্ট্রপতি করা হলো এবং বি চৌধুরী যখন সেই বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে গেলেন, সেটা নিয়ে কিন্তু তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। তো এভাবে আসলে যে একটি পক্ষ যে শুধুমাত্র বগল বাজাবে, অন্য পক্ষ বাজাবে না, তা হয় না। একটি পক্ষ ভালো ব্যবহার করবে, অন্য পক্ষ করবে না, তাও হয় না। তো কাজেই তারেক রহমান সাহেব যে জিনিসগুলো ভালো শুরু করেছেন, আমাদের সবার উচিত সেই জিনিসগুলো প্রশংসা করা। আর তিনিও তো মানুষ, তার ভুল হবে, ভ্রান্তি হবে, তার দলের ভুল ভ্রান্তি হবে। গণতন্ত্রের স্বার্থে এই ভুল ভ্রান্তিগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে না দেখে বরং এগুলোকে যদি সহনীয় পর্যায়ে সমালোচনা করা হয়, যাতে করে কারো আতে ঘা না লাগে, তাহলে গণতন্ত্রের জন্য
ফলাফল ভালো হবে। অন্যথায় যদি বিএনপি আওয়ামী লীগ অতীতের মতো নিজেদের ইগো দেখায়, নিজেদের যে মানে নিজেদের ভাবসাব দেখানোর জন্য, নিজেদের স্বার্থ তুলে ধরার জন্য, বা আমরাই শ্রেষ্ঠ, আমরাই সব কিছু, এই জিনিসগুলো করার জন্য তারা অতীতের মতো যদি ঘাড় টেড়ামি করে, তাহলে বিএনপিও যাবে, আওয়ামী লীগও যাবে, মাঝখান থেকে তৃতীয় এমন শক্তি চলে আসবে যে এই শক্তির বুটের আঘাতে, সেই শক্তির লাঠির আঘাতে, সেই শক্তির বুলেটের দাপটে বিএনপি আওয়ামী লীগ কত বছর যে গলাগলি ধরে কান্নাকাটি করবে তাকে মাত্র আল্লাহই জানে। কাজেই সাধু সাবধান, সময়ের সদ্ব্যবহার করুন আপনারা সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।